ইসলাম প্রচার ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসা। আমরা ইসলাম প্রচারের কাজ কোথা থেকে পেয়েছি, কিভাবে এসেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত বা ভালোবাসা আমাদের কিভাবে করতে হবে, এ প্রসঙ্গেই দু একটি কথা আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সময়কালে প্রায় 1447 বছর পূর্বে আল্লাহ রাসূল যখন ধর্ম প্রচার শেষ সময়ের মানুষদের কাছে করেছিলেন, সেই সময়টা অন্ধকারে নিমজ্জিত ছিল, অন্ধকারে ছিল, মানুষ গুমরাহিতে ছিল, মানুষ আলোর পথে দিশারি আলোর রাস্তা পায় নাই, হেদায়েত পায় নাই। সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনই প্রচার করেছিলেন। প্রথমে গোপনে প্রচার করেছিলেন, তারপরে প্রকাশ্য করতে শুরু করেছিলেন। যখন বিশ্বনবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্ম, এই ইসলামকে প্রকাশ্যভাবে প্রচার করতে শুরু করলেন, তখন আল্লাহ রাসূলের উপরে অত্যাচার নেমে এসেছিল। আল্লাহ রাসূলের উপরে বহু আল্লাহ রাসূলের কষ্ট দেওয়া হয়েছিল। এই মর্মে সেই সময়ে বর্তমান সময়ে মনে করেন আমাদের মাঝে আমরা এমন একটা পরিবেশে বসবাস করি, পরিবেশের সঙ্গে খাপ খেয়ে চলি যে আমরা আশেপাশে যে মুসলিম বলে দাবি করি, মুসলিম এলাকা, আমরা মুসলিম মহল্লায় বসবাস করি। আর বসবাস করতে গিয়ে আমাদের ধর্মের প্রচারের জায়গাটা এটা কিন্তু আমাদের হারিয়ে ফেললে চলবে না। যেখানে আপনাকে ইসলামী দাওয়াত আমাদের মধ্যে কি হয়, এক মুসলমান অপর মুসলমানকে আমরা ইসলাহ করি, নামাজ পড়তে হবে সবাই জানি না, রোজা রাখতে হবে সবাই জানি না, যাকাত দিতে হবে সবাই জানি না, এগুলো আমাদের জানা জিনিস। তাহলে মাঝে মধ্যে এইগুলো আলোচনা হয় কেন? আমরা যাতে এই সমস্ত জিনিসগুলো থেকে পথভ্রষ্ট না হয়ে যায়, দূরে না সরে যায়, ভুলে না যায়। তাই সাপ্তাহিক আমাদের আলোচনা হয়। যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, যারা আল্লাহ বলে দাবি করে, যখন মুমিনদের নিকটে কোরআন হাদিসের আলোচনা করা হবে, তখনই মুমিনদের এটা উপকারে আসবে। তাহলে কোরআন হাদিসের আলোচনা আমরা শুনবো আর তার উপরে আমল করব, এবং আমাদের চেষ্টা থাকবে যারা বেধর্মী আছে, আপনার অন্য ধর্মের অবলম্বী মানুষ আছে, তাদের কাছে কৌশলে গিয়ে দ্বীন ইসলামকে প্রচার প্রসার করা। আমি একটা উদাহরণ দেব। উদাহরণটা হলো এরকম, আমরা বলি হানাফি মাসলাকে মেনে চলে যারা, এরা পীরপন্থী, পীরকে মানে। আর পীর যদি কেউ মানে, তাহলে পীরকে মানলো মানে আল্লাহ দ্রোহী কাজ করলো, ও শিরক করলো, আর জাহান্নামে যাবে। আমি এবার আপনাদেরকে বলবো যে আমাদের আহলে হাদিসের মধ্যে মনে করেন আল কোরআন, এই আল কোরআনটা আল্লাহ তাআলার গ্রন্থ, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার মানে এতে কথা লেখা আছে, কিন্তু আমরা মুসলমানেরা এই কোরআনটার যথাযোগ্য ব্যবহার করি, এর সম্মান দিই? বলুন আপনাদেরকে আমি একটা প্রশ্ন ছুটছি, এই কোরআনের যথাযথ আপনার সম্মান দেওয়া হয়? আমরা আহলে হাদিস বলে দাবি করি, আমরা কোরআন হাদিসের সহিহ সুন্নাহ মোতাবেক চলার আমরা প্রেক্ষাপটে চলার চেষ্টা করি, থিওরি প্র্যাকটিক্যাল সবটাই। তথাপিও আমাদের মাঝে উন্নতি হয় না একটাই কারণে, সেটা হচ্ছে কোরআনকে আমরা ভালোবাসি না, কোরআনের সম্মান দেই না। আপনারা কথাটা মিলিয়ে নেবেন। যারা মাদ্রাসার পড়ুয়া দেখবেন ওরাও কোরআন থাকে আর কোরআনের উপর দিয়ে লাফিয়ে যায়। আমাদের বাড়িতে কোরআন থাকে, মসজিদে কোরআন থাকে, বাড়িতে কোরআন থাকে, ময়লা পড়ে থাকে, সেইগুলো আমার বিষয়টা কিন্তু এদিকে নয়। তথাপি আমি উদাহরণস্বরূপ বলতে চাইছি একটা, যদি আল্লাহকে পেতে চায় তাহলে যেই বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হবে
আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত নাযিল করবেন, আল্লাহ তাআলা ওই বাড়িতে রুজিতে বরকত দিবেন, আল্লাহ তাআলা ওই বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা থাকা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। তথাপি আমরা জানি আমল করে কয়জন বলুন তো? আমাদের মাঝে আমরা ছোট ছোট তখন দেখেছিলাম বৃদ্ধ কিছু মানুষ এরা মসজিদে এসে কোরআনগুলো পড়তো, সঠিক হোক আর না হোক, এরা জানো আর না জানো, কিন্তু পড়ার একটা সিলসিলা ছিল। আমরা মশলা জেনে নিয়েছি, কড়া মশলা, যে আমরা বিভিন্ন ধরনের মশলাতে চলছি, আর যত ছটফট করে ছোট বড় আমরা ছটকা কেটে কেটে চলছি। আপনাকে বলবো যে কোরআন হাদিসের মশলা আপনি বোঝুন, আমল করুন। আপনি মশলা বুঝে নেবেন আর আপনি ছেড়ে চলে যাবেন, এটা হবে না। এটা ইমানদারের বৈশিষ্ট্য পরিচয় হতে পারে না। অতএব বলুন তো, নিজের বিবেককে প্রশ্ন করো। যারা আলেম আছে মাদ্রাসায় পড়ায়, যারা দার্সে নিজামিয়া পড়ায়, শিশু মাদ্রাসায় পড়ায়, হিফজে পড়ায়, বলুন তো যারা মসজিদের ইমাম সাহেব, এদের একটা ডিউটি আছে, এদেরকে টাইম এসে নামাজ পড়াতে হবে। বাধ্যতামূলক এদেরকে একটা টাইম আছে, দায়িত্ব দেওয়া আছে, এদেরকে নামাজ পড়াতে হবে টাইম এসে। কিন্তু টাইমের বাইরে কোন বাড়িটায় সকাল সন্ধ্যা কজনের বাড়িতে কোরআন তেলাওয়াত হয়? আপনি করেন না, আপনার স্ত্রী করে, আপনার বৌমা করে না, আপনার ছেলে করে না, আপনার বিটি করে? এই প্রশ্নটা আপনাদের মাঝে আমি দিলাম। আমরা বড় বড় লেকচার মারি না, বড় বড় ফতোয়া মারি, বড় বড় লেকচার মারি, কিন্তু আমরা একটা সংশোধনী করতে পারি না, একটা জিনিস করতে পারি না, হয় না। আমি বলবো সময় খুব সংকীর্ণ। আল্লাহ রাসূল যখন ধর্ম প্রচার করলেন, সেই সময়ে অনেক কষ্ট, রক্ত ঝরিয়ে, অনেক কষ্টের মাধ্যমে দ্বীন-ই ইসলামকে আমাদের মাঝে বিশ্বনবী পূর্ণাঙ্গ বিধান রূপে দিয়েছেন, আমরা পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু হতভাগা মুসলমান, আমরা ব্যবসার পিছনে ছুটি, আমরা টাকার পিছনে ছুটি, আমরা জমির পিছনে ছুটি, আমরা চাকরির পিছনে ছুটি, আমরা দৈনন্দিন কাজের পিছনে ছুটি, কিন্তু আল্লাহ তাআলার একটা বিধানকে মানা, একটা আমল করার প্রচেষ্টা আমাদের মাঝে থাকে না, বেমালুম হয়ে গেছে। যদি সার্ভে করা যায়, দেখা যাবে আপনার 100টা বাড়ির মধ্যে 90 কি 95টা বাড়ির ফেল মেরে দেবে। যারা মাদ্রাসায় পড়াতে পারবে শিক্ষকেরা, তাই ওরা করতে বাধ্য। তাও শিক্ষকের চাপ থাকে যে মাদ্রাসা পড়া তুমি বাড়িতে না পড়লে পিটিয়ে তোমাকে ঠান্ডা করা হবে। কিন্তু ইচ্ছা দিতে হবে যে আমারটা কদর করি। বিষয়টা আমার এদিকে নয়। আল্লাহ রাসূলের সময় হযরতে আনাস বিন নাজ্জার একজন বিশিষ্ট সাহাবা, তিনি কোনক্রমে প্রথমে ইসলাম ধর্ম করেছিলেন কবুল, কিন্তু ঘটনাক্রমে তিনি প্রথম ফার্স্ট যুদ্ধ যেটা মুসলিমের হয়েছিল, বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন না। যখন বদরের যুদ্ধ তার কাছে ছুটে গেল, তিনি আফসোস করতে লাগলেন, নিজেকে নিয়ে আফসোস করতে লাগলেন, হতভাগা হতভাগা বলতে শুরু করলেন, হে হতভাগা, হে আনাস বিন নাজ্জার, তুমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারলে না। আল্লাহ যদি তোমার কাছে প্রশ্ন চায়, এর উত্তর তুমি দিতে পারবে না। তিনি মনে মনে ইচ্ছা করতে লাগলেন, তামান্না, মনে ইচ্ছা, ইমানকে জাগ্রত করতে লাগলেন, আমার সামনে যদি আবার কোনো একটা যুদ্ধে দামামা বাজে, আমি আমার জীবন প্রাণ দিয়ে, রক্ত বিসর্জন দিয়ে ইসলামকে আমি রক্ষা করব। 1 বছরের মাথায় আপনার উহুদের যুদ্ধ এসে হাজির হয়ে গেল। বদর আর উহুদের যুদ্ধের ডিফারেন্স হচ্ছে 1 বছরে। আল্লাহ রাসূল জীবিত অবস্থায় 19টা যুদ্ধ পরিচালনা করেছিলেন, তার মধ্যে এই দুটো অন্যতম। তো হযরত আনাস বিন নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহ রাসূল 50 জন সাহাবাকে একজনকে লিডার করে বললেন, তোমাদের কাজ হলো এই পাহাড়ের উপরে, তোমরা এই গুহাটার মুখে, তোমরা এই পথ আটকে এখানে তোমরা তীর নিয়ে তোমরা রেডি থাকবে। তোমরা যদি আমরা হেরে যাই তাও সরবে না, আমরা যদি বিজয়ী হই তাও তোমরা সরবে না, যতক্ষণ পর্যন্ত আমার নির্দেশ না পাবে ততক্ষণ পর্যন্ত এই গুহাটা, এই পাহাড়ের গেটটা তোমরা ছাড়বে না। পক্ষান্তরে কি হলো? উহুদের যুদ্ধে মুসলিমদের প্রাথমিকভাবে জয় হয়ে গেল, আর কাফেররা দিকভ্রষ্ট হয়ে এদিক থেকে ওদিক থেকে পালাতে শুরু করলো। যখন পালিয়ে যাচ্ছে, এমন
সময়ে ওই আপনার 50 জন তীরন্দাজ যারা পাহাড়ের একটা গেটে রেখেছিলেন আল্লাহর নবী, তাদের মধ্যে তাদের নেতা বলছেন, এ সাহাবারা, ও আমার ভাইয়েরা শোনো, আল্লাহ রাসূল এই পথটা চেপতে বারণ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আমরা জয়ী হই আর হেরে যাই, কোন সময় তোমরা পথ ছাড়বে না আমার নির্দেশ না আসা পর্যন্ত, কিন্তু তোমরা চলে যেও না। তারা দেখলো না ভাই, এই কাফেররা পালিয়ে যাচ্ছে, ওরা জিনিসপাতি ফেলে পালিয়েছে, এইগুলো চিজ আমার নেমে গানিমতের মাল হিসেবে তারা হয়ে যাবে। তারা বিশ্বনবীর এই কথাটাকে মানে মানলো না, আপনার তারা অস্বীকার করলো, ছেড়ে দিল, আর তারা ওই মালগুলো আপনার পোড়াতে ব্যস্ত হয়ে গেল। লম্বা চওড়া হাত আমি বলবো না, ঘটনার দিকে বলবো না। যখন এইভাবে মুসলিমদের অবস্থায় কাফেরদের একটা মানে দল দেখলো যে এরা মাল পোড়াতে ব্যস্ত, অসতর্ক হবে মানে আচমকাই একবারে কাফেররা মুসলিমদের উপর অত্যাচার শুরু করে দিল। এমন অত্যাচার শুরু হয়ে গেল, এলোপাতাড়ি মুসলিমদেরকে আপনার হত্যা করতে শুরু করলো। এমন সময়ে হযরতে আনাস বিন নাজ্জার বলছেন, আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে দেখছি অনেক সাহাবা পালিয়ে যাচ্ছে, এরা পিছু পানে দৌড়তে শুরু করেছে বাঁচার জন্য। এমন সময় একজন সাহাবা হযরতে সাদ বিন মুআয আমার সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি তাকে রুখে দিয়ে বললাম, ও সাদ, তুমি কি আল্লাহর রাসূলের সাহাবা নয়? তুমি কি আল্লাহ তুমি বান্দা নাও, এই যুদ্ধ করতে এসেছো, আর তুমি কি জান্নাত যেতে চাও না? কাফেরদের এই অত্যাচারে তুমি কি জীবন নিয়ে পালিয়ে যেতে শুরু করেছ? তাকে থামিয়ে দিলেন, এই সাদ, তুমি কেমন পুরুষ? তুমি এদের অত্যাচারে তুমি বিক্রমের সহিত এদের সঙ্গে মোকাবেলা করবে, যুদ্ধ করবে, তুমি পিছনে কেন পালিয়ে যাচ্ছ? আল্লাহর কসম, আমার শরীরে যতক্ষণ রক্ত থাকবে, আমি আমার এই রক্ত পর্যন্ত, বিন্দু পর্যন্ত, বেঁচে থাকা পর্যন্ত মুশরিকদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতেই থাকবো। তিনি আল্লাহু আকবার বলে তরবারি নিয়ে কাফেরদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 হযরতে আনাস বিন নাজ্জার শহীদ হয়ে গেলেন, তার জীবনটা নিঃশেষ হয়ে গেল। বিশ্বনবীকে কাফেররা মারার জন্য অনেক চেষ্টা করেছিল, বুক দিয়ে বেঁধেছিলেন, হাত দিয়ে এড়েছিলেন, এই হাত দিয়ে এড়েছিলেন, মাথা দিয়ে এড়েছিলেন। আপনার ঘটনাক্রমে সাহাবারা বলছেন, আনাস বিন নাজ্জারকে যখন সামনে আনা হলো, তার বডিতে একটা দুটো নয় 80টা রোগ যখন তার বডিতে লেগেছিল। সুবহানাল্লাহ, কতটা যখন লেগেছিল? 80টার অধিক তার বডিটা ক্ষত বিক্ষত হয়েছিল। তামান্না করেছিল, আল্লাহ যদি আমার একটা যোদ্ধা আমার সামনে আসে, আমি এই দ্বীন ইসলামকে প্রচার করার জন্য, আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য, নবীকে কষ্ট পেতে দেব না, নবীকে ভালোবাসার জন্য আমার জীবন বিসর্জন করে দিয়ে আমি দ্বীন ইসলামকে রক্ষা করব। তার বডিটা দেখা গেল, সেই বুখারী শরীফের রায়াত, তার বডিতে দেখা গেল তীরে আর তরবারের আঘাত গন্তে গন্তে 80টার উপর হয়ে গেছে। সুবহানাল্লাহ, চিনতে পারা যাচ্ছে না, রাসের অবস্থা এমন হয়েছে, চেনা যাচ্ছে না। তার বোন এসে তার ভাইয়ের আঙ্গুলগুলো কেটে কেটে আছে, এই আঙ্গুলগুলোকে জোরে লাগিয়ে আঙ্গুলের নিশানা থেকে বুঝতে পারলেন এটা হচ্ছে তার ভাই হযরত আনাস বিন নাজ্জার। সুবহানাল্লাহ। আর একটা বলবো, সেটা হচ্ছে হযরত খব্বাব বিন মুরাদ, হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার প্রাথমিকভাবে যারা ইসলাম ধর্ম কবুল করেছিল 5-6-7 জন, এদের মধ্যে তিনি একজন অন্যতম ছিলেন। আর ইনি একজন মহিলার কৃতদাস ছিলেন। হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন মহিলার কৃতদাস ছিলেন। যখন তার মানে ওই কৃতদাস মালিক জানতে পারলো যে হযরত খব্বাব ইসলাম ধর্ম কবুল করেছে গোপনে, তখন সে কি করলো? তাকে জিজ্ঞাসা করলো, সামনে নিয়ে এসে বলে, হে খব্বাব, বলো তুমি কি নতুন ধর্ম কবুল করেছো? বলে হ্যাঁ। হযরত খব্বাব বিন মুরাদ বলছেন, আমার যখন এই খবরটা পেয়ে গেল, আমার মালিক, আমি যার কৃতদাস, আমার মালিক মানুষের মাধ্যমে তার লস্কর দিয়ে
লোহাকে আগুনে গরম করলো, আর লোহাটাকে যখন লাল হয়ে গেল, ওই লোহার আপনার গরম লোহাটা আগুনে গরম করে আমার পেছনে আমার কপালে এমনি এমনি করে লেগে থাকতে লাগলো। আমি চিৎকার করতে লাগলাম, বলে ও খাব্বাব, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা ছেড়ে দাও তাহলে তোমার অত্যাচারের মাত্রা কমে যাবে, ছেড়ে দাও। বলছেন আমি ছাড়লাম না। এরপরে হযরতে খাব্বাবকে কি করা হলো, লোহার আপনার পোশাকটাকে পরিয়ে দেওয়া হলো। ওই পোশাক পরিয়ে আপনার দ্রুত মরিচে ফেলে দিল, আর লোহার পোশাকটা গরম হয়ে তার বডিটা এমন ভাবে ঘেমে গেল, এমন ভাবে আপনার তার বডির চর্বিগুলো আপনার দেবে গেল, আর বডি থেকে তার চর্বি কেটে কেটে পড়তে শুরু করলো। আবার কামে পড়ে গেল, যায় খাব্বাব সময় আছে, এখন ছেড়ে দাও, ছাড়ো, এই নতুন ধর্ম ছেড়ে দাও, তোমার বাপ দাদার ধর্ম তুমি মেনে নাও। এটা বলছে আমার নিঃশ্বাস না থাকা পর্যন্ত আমি এই ধর্ম পরিত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ, কি ঈমান তাদের ছিল। তিনি বলছেন শুধু তাই নয়, আপনার আগুনের উপরে কোন একটা পাত্রে আপনার তেল দিয়েছে, আর ওই তেলটা যখন গরম হয়ে গেছে, গরম টকবক টকবক করছে যখন তেলে, আমাকে ছেড়ে দিয়ে আমার মাজাটা আমার বডিটাকে ওই তেলে ধরেছে। তেলটা আপনার করতে করতে আপনার সসাজ করতে করতে আমার বডির রক্ত আর চর্বিগুলো গলে গলে আগুন পর্যন্ত নিভে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানা এলো, তখনও তিনি বেঁচে ছিলেন। ওমর বলছেন, হে খাব্বাব, তোমার সেই কষ্টের সময়ে ঘটনাগুলো আমাকে একটু বলবেন, আমি শুনতে চাই। বলছেন, ওমর, তুমি যদি দেখতে চাও আমার নিচের এই কোমরের দিকে আমার পোশাকটা তোলো। হযরত ওমর বলছেন, তার কোমরের আমি পোশাকটাকে আমি একটু টেনে দেখলাম, তার মাজাটা পঙ্গুর মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জিনিসটা দেখে হযরত ওমর কান্না করতে শুরু করলেন। আমি ঘটনা বলছি না, এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে জ্ঞান নিতে হবে, এই ঘটনার মাধ্যমে আপনাকে ইসলামের কথা তুলে ধরে বলতে হবে, এই ঘটনার মাধ্যমে আপনাকে বেদান্তীদেরকে বোঝাতে হবে, এই ঘটনার মাধ্যমে আমার চরিত্র আপনার চরিত্র আদর্শ গঠন করতে হবে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর বিক্রম শক্তিশালী একজন সৈনিক। হযরত সুহাইব তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন, আর তার মহল্লার মানুষেরা যখন জানতে পারলো যে হযরত সুহাইব এও ইসলাম ধর্ম কবুল করেছে, অতএব সে শক্তিশালী, তীর চালাতে ভালো পারে, তরবারি চালাতে ভালো পারে, একজন দুজন তার কাছে ভিড়া যাবে না, একটা দল গঠন করলো মুশরিকেরা কাফেররা, আর ওই দলটা গিয়ে হযরতে আপনার সুহাইবকে ঘিরে নিল। হযরত সুহাইবকে ঘিরে নিয়ে বলছে যে তুমি নতুন ধর্ম কবুল করেছো? বলে হ্যাঁ করেছি। বলে তোমার ধর্ম ছেড়ে দাও, নতুন ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্মে তুমি ফিরে এসো। বলছে, ও ভাইয়েরা, তোমরা কি জানো না, তোমাদেরকে আমার ব্যাপারে অবগত নও, তোমরা কি জানো না আমার শক্তির ব্যাপারে, তোমরা কি জানো না আমার অস্তিনে যতগুলো তীর রাখা আছে, একটা তীর যদি থাকে শেষ তীর থাকা পর্যন্ত তোমাদের সঙ্গে আমি যুদ্ধ চালিয়ে যাব, তোমাদের সঙ্গে আমি হতে চাই না। বলে তোমরা আমাকে চেনো না, আমার ব্যাপারে জানো না, আমার কাছে যতগুলো তীর আছে, এই তীর নিঃশেষ না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে আমি এই জিহাদ চালিয়ে যাব। কি দাপট, ক্ষমতা তার চাচা। তারপরে বলছেন শুধু তাই নয়, যখন তীরগুলো শেষ হয়ে যাবে আমার কাছে তরবারি থাকবে, এই তরবারি দ্বারা তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করব। আর যুদ্ধ করতে 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 তরবারিটা যখন শেষ হয়ে যাবে তখন আমার সঙ্গে যা করার তোমরা করে নেবে, কিন্তু আমি হার মানব না। হার মারার আমি নয়, হার মারার পার্টি আমি নয়। তিনি কি করলেন, ওদের সঙ্গে একটা পরামর্শ দিলেন। তাদেরকে বললেন, ভাইয়েরা শোনো, আমি একজন মালদার মানুষ, আমার অনেক মাল আছে, এই আপনার মক্কাতে অনেক মাল আমার আছে, সম্পদ আছে, যেখানে বসবাস করছি এখানেও আমার মাল আছে। অতএব তোমাদেরকে একটা অফার করছি, একটা সুযোগ দিছি, সেই সুযোগের কথাটা আল্লাহ তাআলা আজকে যে আয়াতটা বলেছি এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله بعض लोग ऐसे हैं जो खुदा के रजा के वास्ते अपने माल को अपनी जान को खरीद लेते हैं ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে আমার বান্দা বান্দীদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে তারা কোরআনকে মানবে হাদিসকে মানবে আল্লাহকে মানবে রাসূলকে মহব্বত করবে দ্বীন ইসলামকে প্রচারের জন্য নবীকে ভালোবাসার জন্য কোন সময়ে প্রয়োজন যদি পড়ে তাদের মালকে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে ক্রয় করে দেবে নিজের মাল দিয়ে নিজের মালটাকে নিজের জীবনটাকে বাঁচার জন্য ইসলামকে রক্ষা করার জন্য তার জীবনটাকে বাঁচাবে তার সমস্ত মালকে তাদেরকে দিয়ে দেবে তার যত সম্পদ ছিল মাল ছিল এই মালটাকে দিয়ে বললো এ ভাইরা তোমাদের সঙ্গে একটা পরামর্শ আমার এটাই আমার যা মাল আছে ধন সম্পদ আছে এইগুলো তোমরা লিখিতভাবে নিয়ে নাও আর এর বিনিময়ে আমি যে ধর্ম গ্রহণ করেছি এইটাকে আমি বলবৎ রাখবো তার জন্য তোমরা বাধা সৃষ্টি করতে পারবে না আমাকে তোমরা ছেড়ে দাও সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে কাফেররা তার এই পরামর্শটা মেনে নিল আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দা আমার বান্দিরা তোমরা দেখো কিয়ামত পর্যন্ত এই রকম সৈনিক আসবে কিয়ামত পর্যন্ত এই রকম বিদ্রোহ সৈনিক আসবে যারা আমাকে ভালোবাসবে যারা রাসূলকে ভালোবাসবে যারা দ্বীন ইসলাম প্রচার করবে কোরআন হাদিসের কথা বলবে এরা কোন সময় যখন ঠেকে যাবে তারা ভয়ে পিছপা হবে না তারা পালিয়ে যাবে না তারা বীর বিক্রমের সহিত যুদ্ধ করবে নচেৎ তাদের মালের বিনিময়ে তাদের জীবনটাকে আল্লাহর কাছে কিনে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা কথা বলে শেষ করে দেব আমাদের জানা জিনিস একজন সাহাবী তিনি নতুন বিবাহ করেছিলেন আর মিলন হয়েছিল এমন সময় গোসল করতে যাবেন শরীরে পানি ঢেলেছেন এরকম প্রমাণ আছে সহিহ বুখারী সহিহ হাদিস এমন সময়ে তার কানে খবর এলো ইসলাম ধর্মের পরাজয় হয়ে যেতে শুরু করেছে ইসলাম ধর্ম আর টিকবে না তখন তিনি ওই গোসলখানা থেকে বেরিয়ে ছুটতে জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেলেন জিহাদ করতে শহীদ হয়ে গেলেন যখন শহীদ হয়ে গেল বিশ্বনবী লাশগুলো গণনা করলেন আর দেখছেন একজন সাহাবা তার মুখটা ঢাকা আছে চেনা যায় না বিশ্বনবী বললেন ও সাহাবারা তার মুখের কাপড়টা টেনে দাও দেখা গেল একজন নবযুবক নতুন বিবাহ করেছে আর করার পরে বিবাহ তার জন্য জিহাদ ফরজ ছিল না তবুও ইসলামের কথা ভেবে যুদ্ধ করতে জিহাদ করতে শহীদ হয়ে গেছে বিশ্বনবী বলছেন ও ফেরেশতারা বিশ্বনবী বলছেন ও সাহাবারা শোনো এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে এসেছে আর একে জান্নাতের পানি দিয়ে গোসল করাতে শুরু করেছে সুবহানাল্লাহ কি বড় সাথী ভাই গো হ্যাঁ কি বড় সাথী ভাই আনন্দের বিষয় আমাদেরকে যদি বলে 50,000 করে দেওয়া হবে 3 টপ্পর করে মারবো আর যদি বলা হয় ভালো কাজের জন্য পয়সা দেওয়া হবে না ছুটে আসতে হবে আগা পিছা করব এটা হচ্ছে ইমানি কমজোরি আর ইমানি পাওয়ারফুলের একটা জায়গা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন সাহাবারা তোমরা একে শহীদ হয়েছে একে তোমরা গোসল দিও না হ্যাঁ কারণ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে গোসল দেওয়া হয় না বিনা গোসলে তাদেরকে দাফন করা হয় এমনি ভাবে ওই কাফিরাতে হযরতে হানজালা শহীদ হয়েছিলেন তাকেও একই নিয়মে আপনার মানে গোসল না দিয়ে দাফন করতে হবে কিন্তু যখন খবর এলো যে হানজালা বিবির সঙ্গে মিলন করেছে ফরজ গোসল করার টাইম পায়নি আর জিহাদ করতে এসে শহীদ হয়ে গেছে সাহাবারা বলছেন তোমরা একে গোসল দিয়ে দাও তোমার সাথীদেরকে গোসল দাও গোসল দেওয়ার জন্য রেডি হয়েছে এমন সময় বিশ্বনবী বলছেন তোমরা গোসল দেওয়া না আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসল দেওয়া হয়ে গেছে একজন সাহাবা ও বলছেন আল্লাহ রাসূল বলেছেন আর আমি ছুটতে গেলাম যে কথাটাকে মিলিয়ে দেখে এসে দেখছেন যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে আপনার চুল বেয়ে পানি টস করে গড়িয়ে পড়ছে
সুবহানাল্লাহ। শুধু মুসলমান, শুধু মুসলিম সমাজ, ভাই আপনারা, পদ্মাসীর মা খালা বোনেরা, আপনাদেরকে এতটুকু বলবো যে আয়াতটা বললাম, কোনো সময়ে আমাদের সম্পদ আছে, আমাদের সম্পদের বিনিময়ে হলেও ইসলাম ধর্মকে আমরা প্রচার করব, আমরা ইসলাম ধর্মকে টিকিয়ে রাখবো এবং আমাদের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে, আমাদের ইমানের জোরে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসবো, আমরা যেন ইসলামের প্রচার প্রসার করতে পারি এবং অন্য বিধর্মীদেরকে বোঝাতে পারি এবং আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করতে পারি। এই তৌফিক তুমি আমাদের মাঝে সকলে দিয়ে দাও। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিলাম। বলার মধ্যে বলতে হলে ক্ষমা করে দিবেন।